হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা। আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজ আমি দিদিবাড়িতে যাব। তো দিদিবাড়িতে কীভাবে যাব আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমি টোটোতে করে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছাবো বলে অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন আমি স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো দেখলাম যে ওই লাইন দিয়ে ট্রেনটা চলে এসছে। এই লাইনে ট্রেনটা এখনও আসেনি। তো আমি ভাবলাম আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে বেশি হাঁটতে হবে না। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে গিয়ে ট্রেন থেকে আমি নেমে পড়েছি। সামনের দিকে গিয়ে ট্রেন থেকে আমি নেমে গেছি। রেল লাইন পার হচ্ছে, রেল লাইন পার হয়ে এবার অটোতে উঠবো। দিদিবাড়ির রাস্তাতে আমি পৌঁছে গেছি। এখন দিদিবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এবার গেটটা খুলবো। গেটটা খুলে ভিতরের দিকে যাব। তো আরেকটা গেটটা মেন গেট, তো আরেকটা গেট আছে বাড়ির গেট। তো আমি ভিতরে গিয়ে কলিং বেলটা দিলাম। তো দিদি আসেনি, দিদির শাশুড়ি গেটটা খুলে দিয়ে গেল। তো আমি সোজা ওপরেই দেখলাম যে দিদি আছে কিনা ওপরে, দিদির সাথে দেখা করতে। দেখলাম আস্তে আস্তে যাচ্ছি সারপ্রাইজ দেবো বলে যে আমি এসেছি। তো দেখলাম দিদি এখানে নেই। তো এখানে বাইরে প্রচণ্ড গরম, প্রচুর ঘেমে গেছি। দেখছি এখন ঘড়িতে কটা বাজে, এখন রাত 1:30 বাজে। দেখি যে ঋষি এখন ঘুমাচ্ছে। আমি ঋষিকে ডাকলাম না। তো অনেক খেলাধুলা করে, তো অনেক জার্নি হয়েছে। তো দেখলাম দিদি এখানেও নেই। পরের রুমে দেখি দিদি আছে কি না। পরের রুমে আমি গেলাম, দিদি দেখি ওখানেও নেই। আমি দেখলাম কোথাও নেই। এবার আমি এখানে একটু সেলফি নিলাম, নিয়ে এবার আমি ছাদে যাব। ছাদ থেকে দেখবো যে বাড়ি থেকে ছাদটা কেমন লাগে, চারিপাশটা। ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখলাম চারিদিকটা প্রচুর সুন্দর। কলকাতা মানে একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই অনুভব। চারিদিকটা কত সুন্দর লাগছে রাত্রেবেলা। তো চলো গাইস, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কিছু ভুল হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের শেয়ার করতে চলে আসবো। চলো, টাটা, বাই বাই।